ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে এবার ছোট ব্যবসায়ী ও দোকান মালিকদের উদ্দেশ্যে নতুন এক আহ্বান জানিয়েছেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভারতে তৈরি করুন এবং ভারতেই খরচ করুন। এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক হার কার্যকর করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বাড়তি শুল্ক ভারতের রপ্তানি নির্ভর বিভিন্ন খাতের জন্য হুমকি হিসেবে দাঁড়িয়েছে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে দিল্লির লালকেল্লার প্রাচীর থেকে জনতাকে উদ্দেশ্য করে মোদি এক ভাষণ দেন। সেখানে দেশের সাধারণ জনগণকে তিনি আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। হতাশা নয়, বরং গর্ব থেকে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বলেন। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বেড়ে চলেছে। আপনাদের এখন কাঁদলে চলবে না, বরং উঠে দাঁড়াতে হবে এবং কারো হাতে নিজেদের নিয়ন্ত্রণ তুলে দেয়া যাবে না। মোদি দেশের ব্যবসায়ীদের দোকানে স্বদেশী বা মেড ইন ইন্ডিয়া বোর্ড ঝুলিয়ে রাখতে বিশেষভাবে উৎসাহ দেন। গত এক সপ্তাহে অন্তত 2টি জনসভায় তিনি একই ধরনের বার্তার পুনরাবৃত্তি করলেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে ভারতের পোশাক, হীরা, চিংড়ি সহ বহু পণ্যের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপর্যস্ত হতে পারে এর ফলে। এ অবস্থায় দেশীয় চাহিদা বাড়াতে মোদি সরকার দীর্ঘ প্রতীক্ষিত কর সংস্কার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের বাজেটে $12 বিলিয়ন আয়কর ছাড় দেওয়ার পর এবার পণ্য ও সেবা কর জিএসটি কাঠামো সহজ করার প্রস্তাব করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবে 2 ধাপের সরলীকৃত জিএসটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যা ভোক্তা খাতে চাহিদা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কর ছাড়ের ঘোষণায় ইতোমধ্যেই ভারতের শেয়ার বাজারে ইতিবাচক সাড়া দেখা গেছে। এমনকি বাণিজ্যিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও চলতি মাসে ভারতের জন্য 18 বছর পর S&P গ্লোবাল থেকে বিরল সার্বভৌম রেটিং উন্নীত হয়েছে, যা বৈদেশিক বিনিয়োগ প্রবাহ ও সরকারি ঋণের খরচ কমাতে আরও বেশি সহায়ক হবে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেন, সংস্কার কার্যকর হলেও ভারতের প্রবৃদ্ধি গত কয়েক বছরে 8% হার থেকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং বৈদেশিক বাণিজ্য সংকট অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে, বিশেষ করে ভারতের রাশিয়া থেকে জ্বালানি কেনাকে কেন্দ্র করে। ফলে চলমান বাণিজ্য আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে 50% শুল্ক হার কার্যকর হওয়া মূলত 2 অর্থনীতির মধ্যে বাণিজ্যকে অঘোষিত নিষেধাজ্ঞার পর্যায়ে নিয়ে গেছে, যা কয়েক মাস আগেও পুরোপুরি অকল্পনীয় ছিল। রোমান্স তালুকদার, কালবেলা।